রণবীর নয়, নির্মাতা সঞ্জয় লীলা বানসালীকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এই চমকপ্রদ মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা আবারও বলিউড ফ্যানদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। বিষয়টি ঘটে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর মঞ্চে, যেখানে সঞ্চালক সালমান খান নায়িকাকে একটি মজার খেলায় অংশ নিতে বলেন। শর্ত ছিল 3 জনের মধ্যে একজনকে বিয়ে, একজনকে প্রেমের জন্য এবং একজনকে তার জন্য বেছে নিতে হবে। এই 3 জন ছিলেন রণবীর সিং, শাহিদ কাপুর এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালী। দীপিকা মজার ছলে বলেন তিনি প্রেমের জন্য রণবীরকে বেছে নেবেন, তার জন্য শাহিদকে, আর বিয়ের জন্য সঞ্জয় লীলা বানসালীকে। তিনি হাসি মুখে আরো জানান, শাহিদ তখন বিবাহিত ছিলেন, তাই তাকে তার তালিকায় রেখেছিলেন। অন্যদিকে রণবীরের সঙ্গে তখন প্রেম চলছিল, তাই বাস্তবে বিয়ের তালিকায় নেওয়া হয়নি। এই মন্তব্যের সত্যিকারের প্রেক্ষাপট বোঝার জন্য দীপিকার শোতে দেয়া উত্তরটি সম্পূর্ণ রসিকতা ও বিনোদনমূলক ছিল। তবে বাস্তব জীবনের গল্প তার চেয়ে ভিন্ন মোড় নেয়। 2018 সালে দীপিকা ও রণবীর একে অপরের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন। সেই সুখী দাম্পত্যের ফলস্বরূপ 2024 সালে তারা তাদের কন্যা দুয়ার জন্ম ঘোষণা করেন, যা তাদের ফ্যানদের জন্য আনন্দের খবরে পরিণত হয়। এই ভিডিও পুনরায় ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মজার ছলে দীপিকার চমকপ্রদ পছন্দের প্রশংসা করছেন, আবার অনেকে বলছেন এটি তার মজাদার ব্যক্তিত্বেরই পরিচয়। বলিউডের এই জুটি এখন পারিবারিক সুখে মেতে আছে এবং তাদের সম্পর্কের মজার ছোটখাটো মুহূর্তগুলো ফ্যানদের আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত বলা যায়, দীপিকার এই মজার মন্তব্য শুধু বিনোদন নয়, বরং তার খোলামেলা ও হাস্যরসাত্মক স্বভাবকেও তুলে ধরে, যা রণবীর দীপিকার সুখী দাম্পত্যের গল্পে আরো প্রাণবন্ত রং যোগ করেছে।